হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের সামনে আজ দারুণ সুন্দর একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। বাসবোসা মিষ্টি বা বাসবোসা কেক, যেটা তোমরা পছন্দ করো বলতে সেটাই। আর এটার স্বাদটা একেবারে অন্য। 1 কাপ সুজি দিয়ে যে কতগুলো বাসবোসা মিষ্টি হয়ে যাবে সেটা ভাবনা চিন্তার বাইরে। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফার্স্টে দেখো নিয়েছি 1 কাপ সুজি, আর দিচ্ছি 1 চামচ চিনি। এই চিনিটা সুজিটা একসাথেই ব্লেন্ড করে নেব। সুজিগুলো গোটা গোটা থাকলে সেটা খেতে ভালো লাগবে না, তাই একটু পাউডার টাইপের করে নিচ্ছি। দেখো পুরো একেবারে পাউডার হয়ে গেছে। এরপর দেখো পাশে একটা বোল নিয়ে নিয়েছি, সেখানে ওই যে পাউডার করে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। এরপর ওই বাটি মেপেই দিচ্ছি 1 বাটি দুধ। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি, তোমরা এখানে পাউডার গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। এরপর দুটো একসাথে মিক্স করে নিতে হবে। এরপর দিচ্ছি টক দই। রুম টেম্পারেচারে যে দইটা থাকবে সেই রকম দই দেবে, ঠান্ডা দই দিলে কিন্তু চলবে না। রুম টেম্পারেচারে রেখে দইটা ফেটিয়ে এতে দিয়ে দিতে হবে। এরপর দেখো আরও কিছুক্ষণ ফেটাতে হচ্ছে। এটা যত বেশি ফেটানো হবে তত কিন্তু বেশি ফুলবে। দেখো কত সুন্দর একটা লেয়ার টাইপের চলে এসেছে, পুরো একবারে পাতলাও না একবারে মোটাও না, একটা মসৃণ একটা তরল টাইপের হয়ে গেছে। এরপর এখানে বেকিং পাউডার দিতে হবে 1 চা চামচ। আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটা স্টিলের প্লেটে ঢাকা দিয়ে দিলাম। একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, এখানে ওপর থেকে একটু রিফাইন অয়েল ভালোভাবে প্লেটে বুলিয়ে দিতে হবে। ওই যে সুজির মিশ্রণটা করেছিলাম সেই মিশ্রণে একটু নারকেল কোড়া দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, না দিতেও পারো তোমরা। নারকেল কোড়া দিলে খেতে আরেকটু ভালো লাগবে, তার জন্য আমি এখানে দিয়েছি। এরপর দেখো এই ব্যাটারটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে, তার জন্য আমি আরও কিছুটা দুধ দিতে হবে। আরও কিছুক্ষণ কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর ওই যে স্টিলের আগে প্লেটটাতে যে তেল লাগিয়ে দিয়েছিলাম সেটাতে ওপর থেকে একটা কাগজ বিছিয়ে দিচ্ছি, যাতে তলাতে লেগে না যায়। এরপর ভালোভাবে সেট করে নিতে হবে। দেখো এরপর ওই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। একটু ভালোভাবে সেট করে নিচ্ছি যাতে হাওয়া না ঢুকে থাকে, তার জন্য। আগে থেকেই আমি একটা কড়া চাপিয়ে দিয়েছিলাম, সেখানে কিন্তু ভালোই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। একটা স্ট্যান্ড লাগিয়ে এরপর প্লেটটা দিয়ে দিতে হবে। লো হিটে এটাকে কিন্তু করতে হবে। আর ওই যে ছিদ্রটা ওইটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিতে হবে। দেখো আমি 1 ঘন্টা পর চলে এসেছি, কত সুন্দর হয়ে গেছে কালারটা। এরপর চলো একটা চিনির সিরা তৈরি করে নিই। এখানে 1 বাটি চিনি দিয়েছি, আর ওই বাটি মাপে দিচ্ছি জল, আর একটা ছোট্ট এলাচ স্বাদটাকে আর একটু ব্যালেন্স করার জন্য। আমি কিন্তু রসটা কমপ্লিট হয়ে গেছে। এরপর মাঝে মাঝে ছিদ্র করে দিচ্ছি যাতে রসটা ভালোভাবে ঢোকে। অল্প অল্প করে রসটা গোটাটাতে দিয়ে দিতে হবে। দেখো খানিকক্ষণ আধ ঘন্টা টাইম দেবে ওটা সেট হওয়ার জন্য রসটা। এরপর দেখো কতটা লোভনীয় লাগছে খেতে। আমার একটু পাতলা পাতলা হয়ে গেছে, তাই না হলে এটা যদি আরও মোটা মোটা হয় সেটা কিন্তু আরও খেতে ভালো লাগবে। তো পুরোটা চিনির রসটা ঢুকে গেছিলো ভেতরে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল।
তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এত সিম্পল একটা মিষ্টির রেসিপি তোমাদের সত্যি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তোমাদের পাশেও আমি সবসময় আছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকেকার মতন এই পর্যন্তই। টাটা বন্ধুরা।